হ্যালো বন্ধুরা, তোমরা তো প্রথমের ছবি দেখে বুঝেই গেছো এটা কোন জায়গা। তবুও আমি বলি, এটা ওয়াইকেসি ফার্ম ভিলা, শিলিগুড়ির একদম কাছে, নকশালবাড়ি আর বাগডোগরার মধ্যে পড়ে। মানে বাগডোগরা একটু পার করে জায়গাটার নাম নকশালবাড়ি বলা চলে। তো আমি যেহেতু জলপাইগুড়িতে থাকি, তার জন্য এই পাশ দিয়ে যাতায়াত করতে করতে তোমাদের তো অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমরা আসাম মোড় পার করলাম, তারপরে এই যে টোল গেট পার করলাম। তো এই যে দেখতেই পারছো আমরা আসাম মোড় পার করে গেছি, টোল গেটও পার করে গেছি। এখন আমরা কোন পাশ দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেইটা সম্পূর্ণ তোমরা দেখতে পারবে। কারো যদি অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় তবে তোমরা আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো এই দেখো আমরা এখন টোলগেট পার করে গেছি। আর অনেকে ঠিকানা বুঝতে অসুবিধা হলেও আমি তাও মুখে বলে দিচ্ছি, তিনবাত্তি থেকে শিলিগুড়ির দিকে না গিয়ে সোজা দিশান নার্সিংহোমের দিকে যেতে হবে। দিশান নার্সিংহোমের থেকে সোজা একটা চলে আসবে শিলিগুড়ি রাস্তা আর একটা নকশালবাড়ি রাস্তা। তো নকশালবাড়ি রাস্তার দিকে যেতে বাগডোগরা ওভারব্রিজ পার করে রাস্তার পাশেই দেখবে বাঁ দিকে একটা বোর্ডের মতন লেখা আছে ওয়াইকেসি ফার্ম ভিলা নিয়ার শিলিগুড়ি। তো ওই রাস্তায় তোমরা ঢুকে যাবে, বাঁ দিকে ঢুকে যাওয়ার পরে তোমরা দেখতেই পারবে যে ওখানে রাস্তার পর রাস্তা বোর্ড দেওয়া আছে। চাইলে তোমরা ওখানকার স্থানীয় লোকেদের কাছে জিজ্ঞেসও করতে পারবে যে ঠিকানাটা কোথায় বা কী বা কত দূর আছে। তো তোমরা যেতে পারবে ওখানটায় খুব সহজেই। তো এই দেখো আমরা রাস্তাটা তাও দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখো, এই যে দেখো আমরা যাচ্ছি এখন। আমি তো মুখে বলে দিলাম ঠিকানাটা, কিন্তু তোমাদের যদি ঠিকানা মুখে বলার পরেও বুঝতে অসুবিধা হয় তবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। ফার্মটি দেখতে গেলে সম্পূর্ণ ভিডিওতে দেখতেই হবে, কিন্তু তার সাথে রাস্তা বুঝতে গেলে পরেও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই তোমাদের রাস্তাটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। এই দেখো দেখতেই পারছো। আর প্রথমেই বলি, যারা জলপাইগুড়ির এদিক থেকে আসছো বা জলপাইগুড়ি থেকে আসছো বা মালবাজার, ময়নাগুড়ি, ধূপগুড়ি বা আরও দূর থেকে আসছো, তারা একটু সকাল সকাল আসবে। কারণ ফার্মটার ভেতরে ঢোকার পরে তুমি এত কিছু দেখতে পারবে যে ওখানে সময় কিভাবে কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আমরাও যে গিয়েছিলাম আমাদের সময়টা কিভাবে দুমদুম করে কেটে গেল, বিকাল হয়ে গেল। যেই সময় আমাদের ফেরার কথা ছিল তার থেকে দেরিতেই আমরা ফিরেছি, কারণ সময় কিভাবে কেটে গেছে বোঝাও যায় না। আর তুমি তো একটু পরপর ঘড়ি দেখতে পারবে না, আর ঘড়ি যদি তুমি বারবার দেখো তাহলে তুমি এনজয় করতে পারবে না বা সেই পরিবেশটাকে অনুভব করতে পারবে না, সেই সৌন্দর্যটাকে দেখতে পারবে না, উপভোগ করতে পারবে না, বা ফটো ভিডিও যদি কেউ করতে চাও সেই জিনিসটাও পারবে না। তো তার জন্য আমি বলবো, এই ফার্মে যেতে হলে একটু সময় হাতে নিয়ে যাও, সকাল সকাল দিকে বেরিয়ে পড়ো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর যারা ব্লগাররা আছো তারা তো নতুন নতুন জায়গার ব্লগ অবশ্যই দিতে ভালোবাসো বা দিতে সবসময়ই চাও, তার জন্য এই ভিডিওটি তোমাদের পক্ষে খুব সাহায্যকর একটি ভিডিও আর খুব ভালো একটি ভিডিও। তোমরাও এখানে আসতে পারো। মানে ফার্মটি খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে গোছানো, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা ছোট ছোট ক্লিপের মধ্যে দেখতেই পেরেছো যে ফার্মের ভেতরে কী কী আছে কী কী নেই। তাও আমি সম্পূর্ণ ভিডিও ছোটোভাবেও আপলোড করিনি, আমি কিছু কিছু রেখেছি যেটা এই ভিডিওতে আমি পোস্ট করেছি। তো তোমরা দেখো, এই যে আমরা যাচ্ছি এখন। আর যারা গুগল ম্যাপ দেখে যেতে চাও তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমরাও কিছুটা গুগল ম্যাপ দেখেই গিয়েছিলাম। তো গুগল ম্যাপে দেখে গেলে একটা প্রবলেম হয় যে আমরা যেই রাস্তা দিয়ে গিয়েছি তার আগেও তুমি ওই ফার্মে যাওয়ার আরেকটি রাস্তা পাবে,
কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে গেলে তোমাকে একটা ছোট নদী পার হয়ে যেতে হবে। তো যারা বাইক নিয়ে আসে বা যারা 4 চাকা গাড়ি নিয়ে আসে তাদের পক্ষে ওটা পসিবল না, তাদের পক্ষে একটু অসুবিধাজনক, একটু কি হয়তো অনেকটা অসুবিধাজনক, কারণ আমরা ওই রাস্তা দিয়ে যাইনি, যেহেতু শুনেছি যে ওখানে জল পেরিয়ে তারপর যেতে হবে। তো তার জন্য আমরা একটু দূরের রাস্তা দিয়েই ঘুরে গিয়েছি, যাতে কোনোভাবেই জল পার করতে না হয় বা কোনো অসুবিধা না হয়। যারা হতে পারে না এমন অনেক সময় যে তোমরা বৃষ্টির সময় মানে আমরা যেরকম বৃষ্টির সময় গিয়েছি, তো অনেক সময় এরকম হয় যে না ওখানে এত জল থাকবে যে ওটাকে পার করা সম্ভব নয়। তো তার জন্য ভালো রাস্তা দিয়ে যাওয়াটা মানে ভালো, সুবিধাজনক। তার জন্য আমি সম্পূর্ণ রাস্তাটা যেটা দিয়ে সুবিধা, যেটাতে তোমরা সম্পূর্ণ রাস্তাই পাবে, কোনো জল পেরোতে হবে না বা কোনো অসুবিধা হবে না, সেদিক দিয়েই আমরা ভিডিওটা বানিয়েছি, যাতে তোমাদের কোনো যেতে অসুবিধা না হয়। এই যে দেখো আমরা এখন রাস্তায় আছি, আমরা আরেকটু পরে পৌঁছে যাব নিজের জায়গায়। এই দেখো তোমরা রাস্তায় আসার সময় এরকম একটি বোর্ড দেখতে পারবে। আর এই দেখো আমরা যাচ্ছি এখন, বেশিটা দূর নয়, আর অনেক প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এই যে দেখো তোমরা অনেকেই বলেছো যে আমি মানে আমাকে ইনবক্সে জানিয়েছো যে আমি এখন কেন না কোনো নাচের রিল বানাচ্ছি না। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আমি এখন নাচের রিল এর জন্য বানাচ্ছি না, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে নিজের ভিডিও বানিয়ে নিজের একটা জায়গা পাওয়ার আমি অনেক দিন আগেই সেটা আশা করেছিলাম, চেষ্টাও করেছিলাম। কিন্তু ইউটিউবে আমি ভিডিও বানাতামও করোনার আগে, কিন্তু করোনা যখন শেষ হয় তখন আমার মাও অসুস্থ হয়ে যায়, তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি, সময় হয়ে ওঠেনি আমার সব কিছুর সাথে তাল মিলিয়ে। তারপর ভিডিও করা আমার পক্ষে একটু কষ্টকর হচ্ছিল, তার জন্য আমি আর ভিডিও বানাইনি। কিন্তু আমি নাচের রিল দিতাম, তো সেইটা আমি দিই না এর জন্য এখন, কারণ এখন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, তো সেই জায়গার মানে সোশ্যাল মিডিয়াতে আমি একটা জায়গা পাওয়ার চেষ্টা করছি। আর নাচের রিল দিলে কি হয়, ওখানে তোমাকে গান ইউজ করতেই হবে, তুমি এমনি দিতে পারবে না। তো যখন আমরা গান ইউজ করছি, যারা ফেসবুকে রিল দিচ্ছ বা যারা শখেও রিল দাও, তারা একটা জিনিস লক্ষ্য করবে যে কপিরাইট ক্লেম চলে আসে। তোমাকে কেউ কোনো মানুষ না দিলেও ফেসবুক অটোমেটিকলি তোমাকে কপিরাইট ক্লেম দিয়ে দিবে কোনো গান ইউজ করলে। তুমি যদি কোনো নাচের রিল নাও বানাও, তুমি যদি ফটো দিয়েও কোনো গান দাও বা কোনো ফ্রেম বা কোনো ফটো দিলে বা কোনো কোথাও যাচ্ছ সেই ভিডিও বানানোর পরে তুমি সেটাকে গানের মাধ্যমে রিল দিয়ে পোস্ট করছো, দেখবে তোমার একসময় না একসময় কপিরাইট ক্লেম আসবেই। তো অনেকে কি করে, রিল বানায় গানের মাধ্যমে, তারপর যখন কপিরাইট আসে সেটাকে ডিলিট করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম করাটাও উচিত নয়। যে দেখতে পারলে তোমরা রেস্টুরেন্টের বোর্ডটি, মানে ফার্মের বোর্ডটি। আর এই দেখো আমরা এখন ভেতরের রাস্তায় ঢুকে গেছি, একটা রেল লাইন পড়বে, সেটা পার করে তোমাদেরকে যেতে হবে। তো আমি যেটা বলছিলাম যে কপিরাইট ক্লেম আসার পরে তারা ডিলিট করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি আমার সময় হয়ে ওঠে না যে আমি যখনই কপিরাইট ক্লেম আসবে আমি সেটাকে দেখে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে পারবো, সেই সময়টা আমার হয় না। তো তার জন্য আমি নাচের রিল এখন বানাচ্ছি না। যদিও বা আমার খুব ইচ্ছে করে কোনো গান শুনে যে না আমার এটাতে বানাতেই হবে বা আমার খুব মন চাচ্ছে আমি বানাবো, তখন আমি কি করি, আমার লাইফ ইজ বিউটিফুল নামে একটি পেজ আছে, সেই পেজের মধ্যে আমি রিলস বানাই। তো যখন আমি খুব মানে এক্সাইটেড হয়ে যাই যে না আমার খুব ইচ্ছে করছে আমি বানাবোই আজকে, তখনই আমি বানাই। কিন্তু সেটা যদি কোনো কারণে কপিরাইট ক্লেম আসেও আমি সেটাকে ডিলিট করে দিই। তো ওর জন্য আমি এই ফেসবুকে, এটা আমার যেহেতু মেন প্রোফাইল, এটাই আমার মানে সব থেকে মেন প্রোফাইল, আর বাকিগুলো পেজ। আর তার জন্য আমি এই পেজে মানে এই প্রোফাইলে আমি কোনো গান দিয়ে ভিডিও আমি বানাচ্ছি না।
গান ইউজ করাটাকে আমি সম্পূর্ণভাবে অ্যাভয়েড করছি, যাতে আমার কোনোভাবে কোনো কপিরাইট ক্লেম না আসে। কারণ এত পরিশ্রম করার পর এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি বা এরকম ব্লগ ভিডিও বানাচ্ছি, তারপর নিজের কোনো কিছু ভিডিও বানাচ্ছি বা নিজে মুখে বলেও অনেক সময় আমি অনেক ভিডিও বানাচ্ছি, সেটা বানানোর পর যদি আমি গান ইউজ করি তার মধ্যে যদি আমার কপিরাইট আসে, তখন আমার সত্যিকারের খুবই খারাপ লাগবে। কারণ এত খাটনি করার পরে যদি কপিরাইট ক্লেম আসে তখন আমার কেন, সবারই খারাপ লাগবে। তো এই দেখো আমরা প্রায় পৌঁছে গেছি, আমরা এখানে একদম রেস্টুরেন্টের সামনে পৌঁছে গেছি, আর বেশি দূর নেই। এই দেখো আমরা প্রায় পৌঁছে গেছি। আর আমি মুখে বলে যে ভিডিওগুলো বানাই, অনেকেই বলেছো যে আমি অনেকজনকে ব্যঙ্গ করি বা নিজের ফ্রাস্ট্রেশন, রাগ, যেটাই ব্যক্তিগত জীবনের প্রবলেম সেটাকে ঝাড়ার চেষ্টা করছি, কিন্তু সেটা একদমই নয়। আমি বলবো একটা কথা, যে আমি কাউকে উদ্দেশ্য করে কখনোই কোনো কিছু বলি না, আর কাউকে উদ্দেশ্য করে আমি কোনো ভিডিও কখনোই বানাই না। কারণ কেউ আমার কাছে এতটা ইম্পর্ট্যান্ট নয় যে তাদেরকে উদ্দেশ্য করে আমি সব সময় কোনো কথা বলবো বা প্যাক দিব, অত সময় আমার নেই আর অত এনার্জি আমি নষ্ট করি না। তো এই দেখো আমি রেস্টুরেন্ট মানে ফার্মের ভেতরে চলে এসেছি, আর এখানে অলরেডি আমাদের আগেও অনেক লোক এসেছে, দেখতেই পাচ্ছো গাড়ি। আর এই দেখো ঢুকতেই সুন্দর একটি স্ট্যাচু পাবে এখানটায়। আমি এখানে অনেক ফটো তুলেছি, আমি তোমাদের সাথে সেই ফটোগুলো পরে শেয়ার করব, একটা শেয়ার করেই দিলাম। আর এই দেখো আমরা এখন এই পাশে যাব, এই পাশে কী আছে আমি দেখব। সত্যি ফার্মটা খুব সুন্দরভাবে সাজানো আর গোছানো, আমার তো প্রথমেই দেখে খুব ভালো লাগলো। আর এখানকার এই যে দেখতে পাচ্ছ ঢাকা, এটা হলো বল খেলার একটা জায়গা আছে এখানটায়। তো সেটা যখন কেউ খেলে তখন হয়তো ওপেন করে রাখে, এখন একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। আর এই যে দেখতে পারছো এর মানে শিলিগুড়ির এরকম একটা জায়গা, আমরা তো অনেক রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু এরকম পরিবেশে মানে খোলামেলা পরিবেশে আর এই রকমভাবে গোছানোভাবে, আর সামনে এত সুন্দর ফুলের বাগান, সুইমিং পুল এই সমস্ত আছে, তার সত্ত্বেও এরকম একটা ঠান্ডা পরিবেশ আর শান্ত পরিবেশ, আর এত সুন্দরভাবে গোছগাছ করা সমস্ত জিনিস, আর সত্যি দেখতেও কিন্তু দারুণ। মানে কোনোভাবেই তোমার কোনো দিকে কমতি মনে হবে না, সম্পূর্ণ দিক দিয়ে, সব জায়গার দিক দিয়ে, ফার্নিচার, চেয়ার, টেবিল, খাবার, মানে এখানকার লোকের বিহেভিয়ার, পরিবেশ, তারপর তুমি যদি এখানে কোনো ফটোশ্যুট করতে চাও, ব্লগ করতে চাও, কোনো কিছু করতে চাও, সেই সমস্ত দিক দিয়ে আমি এই জায়গাটাকে 100% 100 দিব। আর আমি আজকে এখানে এসেছি, তো খাবার তো অনেক আইটেম আছে, তোমরা এখানে ইন্ডিয়ান পেয়ে যাবে, যারা নেপালি তাদের নেপালিদের জন্য আলাদাভাবে তাদের মেনু রাখা আছে, আরও অনেক যারা আলাদা আলাদা কাস্টের তাদের জন্য আলাদা আলাদা মেনু রাখা আছে। তো আমি আজকে এখানে এত গরম, আমি আর অন্য কিছু মানে খাওয়ার কথা চিন্তাও করতে পারলাম না। অন্য কিছু খাওয়ার রিভিউ সুমন দিবে তোমাদেরকে। আর আমি যত ঠান্ডা জিনিস আছে, যেরকম কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্কস, লস্যি, আইসক্রিম, এই সমস্ত কিছু আমি খেয়েছি, কিন্তু গরম যত খাবার আছে এখানটায় তখন সেগুলো হলো সুমন খেয়েছে। তো সেগুলোর রিভিউ তোমাকে সুমন দিবে যে খাওয়ার রিভিউটা কেমন বা কেমন হয়েছে। তো ও চিকেন টাইপেরই কিছু মনে হয় অর্ডার করেছিল, আমি ভুলে গেছি, কারণ ভিডিওটা আজকের নয়, 1-2 সপ্তাহ হয়ে গেল যে আমরা গিয়েছি। আর এই যে খাওয়ার রিভিউ দিয়ে দিল যে খুব ভালো হয়েছে। আর এই দেখো আমার পেছনে কত লোক এসেছে এখানটায়, এখানে অনেক লোক আসে, কেউ ছুটি কাটাতে, কেউ আবার নিজের ফ্যামিলিকে নিয়ে একদিনের বা 2 দিনের ট্যুর করতে। এখানে থাকার জায়গাও আছে, তোমাদেরকে আমি পরে দেখাবো। এই দেখো দেখতেই পাচ্ছ আমি কোল্ড ড্রিঙ্ক মানে খাচ্ছি, আমরা তো বেঙ্গলি, তো আমরা চা খেলেও সেটাকে বলি না যে চা পান করছি, আমরা সেটাকে বলি খাচ্ছি। আর এই দেখো মিনি একটা ফ্যান, এখানে ওপরে ফ্যান আছে প্রত্যেকটা টেবিলের ওপর, কিন্তু এখানে এত গরম সত্যিকারের। আমি এই মিনি ফ্যানটাকে নিয়ে সবসময় ব্যাগের মধ্যে ঘুরি,
ইচ্ছা করে আমি নিয়ে ঘুরি না, মানে সুমন আমার ব্যাগে সবসময় রেখে দেয়, কারণ ওর যখনই গরম লাগে তখনই এই ফ্যানটাকে নিয়েও হাওয়া খেতে থাকে। এই দেখো আমি আইসক্রিম খাচ্ছিলাম সব শেষে, আর সবাই খেয়ে দিয়ে চলে গেছে, কিন্তু আমি যেহেতু ফটো তোলার আর ভিডিও করার শখিং মানুষ, তো আমি এখনও এখান থেকে যাইনি, মানে এই জায়গাটা থেকে বের হইনি। আমি সবার লাস্টে এই জায়গাটার আরেকবার ভিডিও করে নিলাম। তো এখানে আমি প্রচুর ফটো তুলেছি, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর এই দেখো তোমাদেরকে আমি বলেছিলাম এখানে থাকার জায়গাও আছে, এই দেখো কত সুন্দরভাবে। এইটা একটা রুম, আর রুমের পাশে তুমি এরকম একটা বারান্দা পেয়ে যাবে, রুমের সামনে এরকম একটা বারান্দা পেয়ে যাবে, বসার জায়গা। তোমরা যদি এখানে কেউ থাকতে চাও, যে না ভাবো রাত্রেবেলা থাকবো বা 2 দিন 3 দিন থাকবো, এখানে থেকে বিকেলবেলা বা সকালবেলা চা খেতে খেতে পরিবেশের আনন্দ তোমরা নিতেই পারো। খুব সুন্দর একটি ফিল আসবে তোমাদের। আর আমি এখানে বসে বসে কিছু ভিডিও বানাচ্ছিলাম, কিছু ফটো তুলছিলাম। তো এই দেখো, দেখতেই পারছো, সম্পূর্ণভাবে খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, আমার দারুণ লাগলো। আর এই দেখো তোমাদেরকে আরও দেখাবো আমি, এখানে শুধু একটা রুম নয়, অনেক থাকার জায়গা আছে। আর এখানে কাজও চলছে, আর কয়দিন পরে, মানে হতে পারে 5-6 মাসের মধ্যে এখানে আরও, মানে যে কাজ চলছে সেখানে আরও রুম হবে, প্রচুর রুম হবে, যাতে অনেকজন এসে একসাথে থাকতে পারে। তো এই দেখো আমি যেখানে বসে ফটো তুলছিলাম সেটা হলো এখানেও আছে, মানে এই পাশেও আছে। আর এই দেখো এটা আরেকটা রুম, এই দেখো এই পাশে একটা রুম আর ওই পাশে একটা রুম, এই যে রুমের নাম্বার দেখতেই পারছো। তো রুমের ভেতরে আমি আর গেলাম না, এই দেখো দেখতেই পারছো, কারণ কেউ বুক করেছে কিনা সেটা তো আমরা জানি না, তার জন্য আমরা গেলাম না। এই দেখো প্রত্যেকটা রুমের সামনে এভাবে বসার জায়গা আছে, আর এই যে ঘড়ি দেখতেই পাচ্ছো কটা বাজে। আর এই দেখো আমি এখানে প্রচুর ভিডিও ফটো তুলেছি, আর ওই পাশেও আছে থাকার জায়গা। এখানে তোমরা ফ্যামিলিকে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, বা নিজেদের কোনো পার্সোনাল মানুষকে নিয়ে তোমরা এখানে আসতেই পারো, ঘুরতে আসতেই পারো। কেউ যদি চাও যে না এখানে 2 দিন 3 দিন থাকবো, তো তাও পারো এখানকার থাকতে। আর এখানে থাকতে চাইলে তোমাদের যদি ফোন নাম্বারে তোমরা বুক করতে চাও, তবে সেই ফোন নাম্বারও আমি তোমাদেরকে এখানে দিয়ে দিব, যে সেই ফোন নাম্বারে ফোন করে তোমরা এখানে বুক করে নিতে পারবে রুম। আর এই দেখো এই পাশেও আমরা চলে আসলাম এখন, দেখতেই পারছো, এই যে এই দেখো ওই জুতো রাখা আছে, কেউ হয়তো বুক করেছেই। এই যে এই পাশেও বসার জায়গা আছে, আর এইখান থেকে সরাসরি দেখা যায় সুইমিং পুল। আর সুইমিং পুলে এই ফার্মের মূল আকর্ষণ এটাই, সুইমিং পুল। এই দেখো এখানে কত মানুষ এসেছে, তারা কত এনজয় করছে। ব্যস্ততার জীবন থেকে নিজেদের ফ্যামিলিকে, নিজেদের প্রিয়জনদের একটু সময় দেওয়াটা আমাদের সকলেরই সবথেকে বড় দায়িত্ব। কারণ তোমরা যাদের জন্য ইনকাম করছো, যাদের জন্য টাকা উপার্জন করছো, তারাই যদি তোমার জীবনে সন্তুষ্টি না থাকে, তোমার সাথে সন্তুষ্টি না থাকে, তো তখন সেই উপার্জনও তোমাদের বৃথা আমি মনে করি। কারণ ফ্যামিলিকে টাইম দেওয়াটা উচিত, এতটাও টাকার নেশায় ডুবে যাওয়াটা উচিত না যে দিনরাত কাজ। আর দিনরাত কাজ করতে করতে নিজেদের মুডটাও যেরকম একটা কড়া তেতো ভাব চলে আসে, ঠিক সেরকমই বাড়ির 4 দেওয়ালে থাকতে থাকতে নিজেদের ফ্যামিলিরও একটা কিন্তু তেতো ভাব চলে আসে। তো তাদের নিয়ে একটু বাইরে বের হওয়া, তাদের সাথে সময় কাটানো, তাদেরকে সময় দেওয়া নিজের সম্পর্ক যেরকম শক্তিশালী করে, ঠিক সেরকমই তোমরা একটু জীবনকে উপভোগ করতে পারবে, আনন্দ করতে পারবে, আমি মনে করি এটা। তো ফ্যামিলিকে সবাইকেই সময় দেওয়াটা উচিত, নিজের জন্য একটু পার্সোনাল সময় বের করাটা উচিত। এ দেখো যারা ভাবো যে না আমার ফ্যামিলি নেই বা কেউ নেই, অনেকেই এরকম পৃথিবীতে আছে যাদের ফ্যামিলি নেই, তারা নিজেরাই কাজ করছে বা কোনো অফিসিয়ালি কোনো চাকরি বাকরি করছে, কিছু করছে, যেটাই করুক না কেন, তারা ভাবে যে না আমি একা কোথাও যাব, একা ঘুরতে ভালোবাসে, কোনো ট্রাভেল করতে ভালোবাসে, বা ট্রাভেলিং ব্লগ বানাতে ভালোবাসে, বা নতুন নতুন জায়গা দেখতে ভালোবাসে, তাদের জন্য এটা পারফেক্ট একটা জায়গা। তোমরা এখানে চলে আসতে পারো, খুব আনন্দ পাবে। আর এখানে একটা দোলনা রাখা আছে দেখো,
এখানেও তোমরা বসে নানান রকম ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে। তো আমি এখানে প্রচুর ফটো তুলে নিলাম, প্রচুর ভিডিও করে নিলাম, সেগুলোও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর আমার এই দোলনাটা খুব ভালো লাগলো। আমি ব্যালকনিতে যেই দোলনাটা আমাকে জন্মদিনে গিফট করা হয়েছিল, তো আমি এরকম একটা দোলনা নিতে চেয়েছিলাম। তো তারপরে যেহেতু আমাকে দিয়ে দিচ্ছে, তো আমি আর নিলাম না। তো এখানে আমি সুইমিং পুলে নামিনি, কারণ আমাদের সময়ের প্রচুর অভাব আছে, আমাদের ফটো ভিডিও ব্লগ বানাতেই সময় চলে যায়। তো তার জন্য সুইমিং পুলে নামিনি, কিন্তু বসে একটু ফিল করে নিলাম যে কেমন লাগতে পারে তোমাদের। আর তোমাদেরকেও ফটো তুলে দেখালাম যে তোমাদের এখানে তোমরা সুইমিং পুলে উঠে বসে নানান রকম ফটো তুলতে পারো। তো তোমাদের ফটো কেমন আসবে। আর এখানে সূর্যের আলোটা সত্যি খুব ভালো। আমাদের ফটো ভালো আসার একটা মূল সবথেকে বড় আমাদের সাহায্য করে, সেটা হলো সূর্যের আলো। তুমি যতই লাইটস ব্যবহার করো না কেন, সূর্যের আলো যদি তোমার পারফেক্ট থাকে, তখন তোমার ফটো যেমন আসবে, তুমি 1000 লাইট ব্যবহার করলেও সেরকম তোমার ফটো আসবে না। তো এটা যারা ফটো তোলে বা ভিডিও করে, তারা এই জিনিসটা খুব ভালো করে বোঝে। আর আমি এত দিন ধরে ফটো তুলছি, সেটাতে আমি নিজে এক্সপিরিয়েন্স করছি যে ফটো তখনই খুব ভালো আসে যখন সূর্যের আলোটা ভালো থাকে। একদম ক্যাটকেটাও থাকবে না, আবার একদম ডুবে যাওয়ার মতনও থাকবে না, একটা মিডিয়াম টাইপ। তো ফটো দারুণ আসে। এ দেখো এখানে কুকুরও আছে, তো খুব ভালো। আর এই দেখো এখানে কাজ চলছে। এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন এটা একটা ফার্ম তো অবশ্যই, তার সাথে সাথে তোমরা এখানে যে কজন থাকতে পারছো, এখন রুমস যতগুলো আছে সেই অনুযায়ী তো ফ্যামিলি থাকতে পারবে, তার থেকে অনেক অনেক বেশি এখানে ফ্যামিলি থাকতে পারবে, কারণ এটা অনেক বড় জায়গা তৈরি হচ্ছে। আর এই দেখো এখানে একটি ফ্যামিলি বসে আনন্দই করছে, নিজেদের টাইম স্পেন্ড করছে একসাথে। আর এই দেখো এখানে সুন্দর বোর্ড পাবে। উপরে চলে যাই, দেখি উপরে কি আছে, তোমাদেরকে দেখাবো এখন যে উপরে কি আছে। তো এই দেখো আমরা এখন উপরে যাচ্ছি। তো এই দেখো দেখতেই পারছো, আমরা এখন উপরে চলে যাচ্ছি। উপরে কি কি আছে কি না আছে তোমাদেরকে আমি দেখাবো সম্পূর্ণটা। এই দেখো আমরা এখানেও খাবারের অনেক জিনিস রাখা আছে, তোমরা চাইলে এখানে বসেও অনেক কিছু খেতে পারো। তো এই দেখো গোটা ফার্মের লুকটা কি দারুণ দেখতে উপর থেকে লাগছে। কত লোক এসেছে দেখতেই পারছো, ফ্যামিলি এসেছে, ছোট বাচ্চা কাচ্চা আছে, বড়রা আছে, সমবয়সী আমাদের মতন অনেক লোক আছে। আর এই যে দেখছো হার্ট শেপের সুইমিং পুল, কি অসাধারণ লাগছে দেখতে। এখান থেকে আমার তো দারুণ লাগছে। এখান থেকে আমি এখানে আবার আসব, সময় করে একদিন আমি অবশ্যই এখানে আবার আসব। তখনও আমি প্রচুর ভিডিও প্রচুর ফটো তুলব, তাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে দেখতেই পারছো ছোট্ট একটি বাচ্চা, ওই দেখো সামনে বসে আছে, কি গুলুমুলু বাচ্চাটা, সো সুইট। আর এই যে দেখছো ফার্মটা, এখান থেকে একদম মানে গোছানো, সম্পূর্ণ একটা জিনিস এদিক ওদিকে রাখা নেই, সম্পূর্ণটা ভালোভাবে গোছানো। এখানকার লোকেদের বিহেভিয়ার খুব ভালো। আর এই যে দেখতে পারছো খুব সুন্দর একটি জায়গা, দারুণ জায়গা। আমি তো ভাবতেই পারিনি যে শিলিগুড়ির মতন জনবহুল এলাকায় বা এরকম মানে টাউনের একটু বাইরে এরকম জায়গা থাকতে পারে বা এরকম জায়গা হতে পারে। এখানে ড্রেস চেঞ্জ করারও রুম আছে, তো তোমরা চাইলে অন্য ড্রেস নিয়েও আসতে পারো। যারা এখানে থাকবে না, মানে ভেবেছো যারা থাকবে না কিন্তু সুইমিং পুলে নামবে, একটু ফটো তুলবে বা ভিডিও করবে বা এনজয় করবে নিজের সময়গুলোকে, তো তারা এক্সট্রা ড্রেস নিয়ে এসে এখানে ড্রেস চেঞ্জ করে তোমরা সুইমিং পুলে নেমে পরে ড্রেসটা আবার চেঞ্জও করে নিতে পারো। তো এই দেখো এটা হলো ছোট হার্ট শেপের, ওটা বড়দের, এটা বাচ্চাদের। তো আমরা হলে এপাশে চলে যাই। এপাশে কি আছে তোমাদেরকে দেখাবো। এই দেখো এখানেও একটি দোলনা আছে, বিকেলবেলা তোমরা কফি খেতে খেতে এখানটা বসতেই পারো। তো এই দেখো দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই যে দেখো এখানেও একটি কটেজের মতন করা আছে, এখানেও চাইলে তোমরা বাইরে বসতে পারো খোলা হাওয়ার মধ্যে। আমি এই দোলনাটাতে একটু বসে গেলাম, একটু ফটো একটু ভিডিও করে নিলাম। তো দেখতেই পারছো, দেখো সূর্যের আলোটা যখন তোমার গায়ে একদম ভালোভাবে পড়বে, তখন তোমার ফটো ভিডিও দুটোই ভালো আসবে। আমি এই জিনিসটা অনেকবার লক্ষ্য করেছি, অনেকবার। এই যে দেখো দেখতেই পারছো, আমার এই রিসর্টটি সত্যিকারে
খুব 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 পছন্দ হয়েছে। আমি ভাবিও নি যে এরকম আউটসাইডে এরকম একটা ফার্ম থাকতে পারে। মুড চেঞ্জ করার জন্য বা বাইরে একটু যাব, কিন্তু পাহাড় সাইডে যাব না, কারণ বৃষ্টির সময় ধস টস নামার ভয় থাকে। তো তারা এরকম জায়গায় আসতেই পারো, এই জায়গাটা আসতেই পারো, তোমাদের জন্য পারফেক্ট একটি জায়গা। আর এই যে দেখো, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, কারণ আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এক ফোঁটাও তোমাদের মনে হয় যে না তোমাদের এটা দেখে সাহায্য হয়েছে বা তোমরা এই জায়গায় আসতে চাও, তবে এমন ভিডিও দেখার জন্য আমাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা এরকম ভিডিও দেখবে কী করে? আর এই দেখো, যখন আমরা ঢুকেছিলাম তখন কত অল্প গাড়ি ছিল, আর আজ যখন আমরা বেরোচ্ছি তখন কত বেশি গাড়ি। তার মানে বুঝতেই পারছো এখানে কি পরিমাণ লোক আসে। তো এই জায়গাটি যারা চেনে বা যারা জেনেছে এই জায়গাটির সম্পর্কে, তারা কিন্তু সবাই এখানটায় আসে ঘুরতে, নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের ফ্রেন্ডসকে নিয়ে, সবাইকে নিয়ে। তো চলে আসো তোমরাও।